অল দ্য ভিউয়ার্স আর ওয়েলকামড টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেল ধারাবাহিকভাবে প্রিপোজিশনের ক্লাস নেওয়া শুরু করেছে। আজ ইন প্রিপোজিশনটির ব্যবহার দেখানো হলো। ইন কখন, কোথায়, কিভাবে বসে সেই ব্যাপারে একটি পরিষ্কার আলোচনা এই ক্লাসে করা হয়েছে। দেখো, হেডলাইনে লেখা আছে ইনের ব্যবহার। ইনের ব্যবহারের প্রথমেই লেখা আছে নাম্বার 1 দিয়ে, বড় বড় জায়গার আগে বা জায়গার নামের আগে ইন বসবে। বড় বড় জায়গার আগে, বড় বড় জায়গার আগে বা জায়গার নামের আগে ইন বসবে। যেমন, সে এখন কলকাতায় বাস করে। কলকাতা একটি বড় জায়গা, তার সাথে উন্তুস্তক যুক্ত হয়েছে। শব্দটা শুধু কলকাতা তা নয়, তার সাথে উন্তুস্ত যুক্ত হয়েছে। বাক্যটা হচ্ছে, সে এখন কলকাতায় বাস করে। কলকাতা একটি বড় জায়গা, কলকাতা নামক শব্দের সাথে উন্তুস্ত যুক্ত হয়েছে। শব্দটা হয়েছে কলকাতায়। এই কলকাতা নামক বড় শহরের সাথে উন্তুস্ত যুক্ত হওয়ার কারণে কলকাতাকে ইংরেজিতে লিখলে তার আগে ইন বসাতে হবে। যদি দিল্লিতে তবে ইন দিল্লি, মুম্বাইয়ে তবে ইন মুম্বাই। শুধু কলকাতা বা শুধু দিল্লি বা শুধু মুম্বাই এই শব্দটা থাকলে সেখানে হবে শুধু কলকাতা বা শুধু দিল্লি বা শুধু মুম্বাই, ইন ব্যবহৃত হবে না। এখানে কলকাতা নামক শব্দের সাথে উন্তুস্ত যুক্ত হওয়ার কারণে ইংরেজিতে লিখতে গেলে ইন কলকাতা বসছে। অর্থাৎ দিল্লিতে বললে তবে ইন দিল্লি, মুম্বাইয়ে বললে তবে ইন মুম্বাই। শুধু কলকাতা বললে শুধু কলকাতাই হতো, সেখানে কলকাতার আগে ইন বসতো না। বা শুধু দিল্লি বললে দিল্লির আগে ইন বসতো না। বা শুধু মুম্বাই বললে মুম্বাইয়ের আগে ইন বসতো না। তবে দিল্লির সাথে তে যুক্ত করলে ইন দিল্লি, কলকাতার সাথে উন্তুস্ত যুক্ত আছে তাই ইন কলকাতা, মুম্বাইয়ের সাথে এ যুক্ত থাকলে মুম্বাইয়ে, তাহলে হতো ইন মুম্বাই। দেখো, এখানে লেখা আছে একটা বাংলা বাক্য, সে এখন কলকাতায় বাস করে। নাও হি অথবা সি লিভস ইন কলকাতা। নাও হি অথবা সি লিভস ইন কলকাতা। তাহলে কি জানলাম? কলকাতা একটা বড় শহর, একটা বড় জায়গা, তার সাথে উন্তুস্ত যুক্ত হয়েছে। তাই সেই শব্দটাকে ইংরাজি বাক্যতে লিখবার সময় কলকাতার আগে ইন বসাতে হচ্ছে। নাও হি বা সি লিভস ইন কলকাতা। নিজে স্টার চিহ্ন দিয়ে দেখো লেখা আছে, তবে যদি লেখা হয় কলকাতা একটি বড় শহর, তবে যদি লেখা হয় কলকাতা একটি বড় শহর, তবে যদি লেখা হয় কলকাতা একটি বড় শহর, সেখানে বাক্যটা কেমন হবে? কলকাতা ইজ এ বিগ সিটি। কলকাতার আগে ইন বসবে না, কারণ বাংলাতে শুধু কলকাতা আছে, উন্তুস্ত যুক্ত হয়নি। তাই ইংরেজিতে শুধু কলকাতা বসবে, কলকাতার আগে আর কোনো প্রিপোজিশন বসবে না। কিন্তু যদি কলকাতায় থাকতো তাহলে অবশ্যই তার আগে ইন যুক্ত হতো বা ইন বসতো। এখানে কলকাতা এই শব্দের সাথে উন্তুস্ত বা তে যুক্ত থাকলে তবে কলকাতা এর আগে ইন বসবে। কিন্তু কলকাতা এই শব্দের সাথে উন্তুস্ত বা তে যুক্ত না থাকলে কলকাতা এর আগে ইন বসবে না, কারণ শুধু কলকাতা, তাই কলকাতার আগে ইন নেই। শুধু কলকাতা, কলকাতার আগে ইন নেই। কিন্তু কলকাতায় বললে অবশ্যই ইন কলকাতা হতো। বাংলাতে দিল্লিতে বললে ইংরেজিতে ইন দিল্লি হতো। বাংলাতে মুম্বাইয়ে বললে ইংরেজিতে ইন মুম্বাই হতো। বাংলাতে লন্ডনে বললে ইংরেজিতে ইন লন্ডন হতো। এবার 2 নম্বর ব্যবহার দেখো কি লেখা আছে। 2 নম্বরে লেখা আছে, সালের আগে ইন বসবে। সালের আগে ইন বসবে। সালের আগে বা বছরের আগে ইন বসবে। সালের আগে বা বছরের আগে ইন বসবে। যেমন, আমি জন্মগ্রহণ করেছিলাম 1998 সালে। এই যে সালে একার আছে, তার জন্য বসছে ইংরাজিতে আই ওয়াজ বর্ন ইন 1998। 1998 আগে ইন বসলো। যেহেতু বাংলাতে 1998 সাল না লিখে সালে লেখা হয়েছে বলে ইংরাজিতে 1998 আগে ইন বসেছে। অর্থাৎ সালে এই একারের জন্য ইংরাজিতে ইনটা বসছে। আমি জন্মগ্রহণ করেছিলাম 1998 সালে। আই ওয়াজ বর্ন ইন 1998। 1998 আগে ইন বসছে। বাংলাতে যেহেতু সালে শব্দটা ব্যবহৃত হয়েছে তাই। দ্বিতীয় একটা উদাহরণ দেখো, ইন্দিরা গান্ধী হত্যা হয়েছিলেন 1994 সালে। ইন্দিরা গান্ধী হত্যা হয়েছিলেন 1984 সালে। 1984 সালে। ইন্দিরা গান্ধী হত্যা হয়েছিলেন 1984 সালে। ইন্দিরা গান্ধী ওয়াজ কিল্ড হত্যা হয়েছিলেন ইন 1984 1984।
1984 সালে একারের জন্য ইন, একারের জন্য ইন, শুধু এখানে 1984 সাল এ কথা বলা নেই, বলা আছে 1984 সালে। একার থাকার জন্য ইংরেজদের ইন বসাতে হচ্ছে সালের আগে, অর্থাৎ কোনো সালের সাথে যদি একার থাকে, কোনো সালের সাথে যদি একার থাকে, তাহলে সেই সালকে ইংরেজিতে লিখলে তার আগে ইন বসবে। সেই সালকে ইংরেজিতে লিখলে তার আগে ইন বসবে, অর্থাৎ সেই সাল বা বছরকে ইংরেজিতে লিখলে তার আগে ইন বসবে। ইনের তৃতীয় ব্যবহারটা দেখো, ঋতুর নামের আগে ইন বসবে। ঋতু 6টা, যে কোনো ঋতু লিখলে ইংরেজিতে তার আগে ইন বসবে, তবে সেই ঋতুর নামের সাথে বা ঋতুর কথা বলার সাথে তার সাথে যেন যুক্ত থাকে এ। যেমন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। ইট রেইনস হেভিলি ইন দ্য রেইনি সিজন। ইন শব্দটা বসেছে বর্ষাকালে এই একার বোঝাতে, বর্ষাকালে একার বোঝাতে ইন বসেছে। শুধু বর্ষাকাল বললে ইংরেজিটা হতো দ্য রেইনি সিজন, শুধু বর্ষাকাল বললে ইংরেজিটা হতো দ্য রেইনি সিজন। তবে শুধু বর্ষাকাল বলা নেই, বলা আছে বর্ষাকালে, একার আছে বলে ইন বসেছে। অর্থাৎ কোনো ঋতুর নামের সাথে একার থাকলে, ঋতুর নামের সাথে একার থাকলে ইংরেজিতে সেই ঋতুকে লিখলে ইন বসবে সেই ঋতুর নামের পূর্বে। বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, ইট রেইনস হেভিলি ইন দ্য রেইনি সিজন। এখানে বর্ষাকালে আছে বলে ইন দ্য রেইনি সিজন হয়েছে। তাহলে মনে রাখতে হবে, কোনো ঋতুর সাথে এ বা তে থাকলে সেই ঋতুকে ইংরেজিতে লিখলে সেই ঋতুর নামের পূর্বে ইন বসাতে হবে। এবার দেখো 4 নম্বর ব্যবহার, খুব গুরুত্বপূর্ণ 4 নম্বর ব্যবহারটা। তবে প্রিপোজিশনগুলো খুব ভালো করে শিখবে, প্রিপোজিশনগুলো পরীক্ষাতে আসে। প্রিপোজিশনের ব্যবহার প্রায় পরীক্ষাতেই থাকে, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, এমটিএস, মিসলেনিয়াস, এসএসসি, যাই হোক, এছাড়া স্কোরিং পরীক্ষা বা একাডেমিক্যাল পরীক্ষাতে তো অবশ্যই আছে। 4 নম্বর ব্যবহারে লেখা আছে মাসের নামের আগে ইন বসবে। মাসের নাম, মাস 12টা, যে কোনো মাসের নাম উল্লেখ করলে তার আগে ইন বসাতে হবে। তবে অবশ্যই মনে রাখো, মাসের নামের সাথে যেন একার যুক্ত থাকে, মাসের নামের সাথে যেন একার যুক্ত থাকে। মাসের নামের আগে ইন বসবে, তবে অবশ্যই মনে রাখো মাসের নামের সাথে যেন এ যুক্ত থাকে। একটা উদাহরণ এখানে লিখেছি, আমি পুরীতে গিয়েছিলাম অক্টোবর মাসে। অক্টোবর বলা নেই, বলা আছে অক্টোবর মাসে, মাসের সাথে একার যুক্ত আছে। আমি পুরী গিয়েছিলাম অক্টোবর মাসে। আই ওয়েন্ট টু পুরী ইন অক্টোবর, আই ওয়েন্ট টু পুরী ইন অক্টোবর। অক্টোবরের আগে ইন বসেছে, কারণ বাংলাতে অক্টোবর নামক মাসের নামের সাথে একার যুক্ত আছে, তাই ইংরেজিতে অক্টোবরের আগে ইন বসাতে হয়েছে। মাসের নামের আগে ইন বসে যদি সেই মাসের নামের সাথে একার যুক্ত থাকে। তাহলে কি বুঝলাম? মাসের নামের সাথে একার যুক্ত থাকলে সেই মাসের নামকে ইংরেজিতে লিখলে ইংরাজি শব্দের আগে ইন বসবে। 5 নম্বর উদাহরণটা দেখো কি লেখা আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। কোনো কিছুর ভিতরে অবস্থান হয়ে থাকা বোঝাতে ইন বসবে। কোনো কিছুর ভিতরে অবস্থান হয়ে থাকা বোঝাতে ইন বসবে। কোনো কিছুর ভিতরে অবস্থান হয়ে থাকা বোঝাতে ইন বসবে। যেমন ছাত্ররা শ্রেণীকক্ষে বসে আছে, ছাত্ররা শ্রেণীকক্ষে বসে আছে, শ্রেণীকক্ষের ভিতরে বসে আছে, তার জন্য বসছে ইন দ্য ক্লাসরুম। ছাত্ররা শ্রেণীকক্ষে বসে আছে, দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ক্লাসরুম, দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ক্লাসরুম। শ্রেণীকক্ষে একার আছে, এই যে একারের জন্য এই ইন বসছে। এবার শ্রেণীকক্ষে মানে শ্রেণীকক্ষের ভিতরে বোঝাতে ইন বসছে। ভিতরে বুঝবো কি করে? একারটা এর সাথে যুক্ত হয়েছে সেটা দেখে। শ্রেণীকক্ষে মানে শ্রেণীকক্ষের ভিতরে, তাই ইন দ্য ক্লাসরুম। দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ক্লাসরুম, ইন বসছে ভিতরে বোঝাতে। ছাত্ররা শ্রেণীকক্ষে বসে আছে, দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ক্লাসরুম, ইন বসলো ভিতরে বোঝাতে। এবার 5 নম্বর উদাহরণ হয়ে গেছে, 6 নম্বরটা দেখো। বলছে 6 নম্বর উদাহরণে বাংলায় বিশেষ্য
পদের সাথে তে বা অন্তুস্ত বা এ, বাংলায় বিশেষ্য পদের সাথে তে বা অন্তুস্ত বা এ যুক্ত থাকলে সেই বিশেষ্য পদকে বা নামপদকে ইংরাজিতে লিখলে সেই পদের আগে ইন বসবে। বাংলায় বিশেষ্য পদের সাথে তে বা অন্তুস্ত বা এ, ভালো করে বোঝো, বাংলায় বিশেষ্য পদ মানে ইংরেজিতে যাকে নাউন বলছে সেটাকে বাংলায় বিশেষ্য বলছে। সেই বিশেষ্য পদের সাথে যদি তে থাকে বা অন্তুস্ত থাকে বা এ থাকে, তাহলে সেই বিশেষ্য পদকে ইংরাজিতে লিখলে সেই বিশেষ্য পদের আগে ইন বসবে, সেই বিশেষ্য পদের আগে ইন বসবে। তাহলে কি বলছে, বাংলায় বিশেষ্য পদের সাথে তে বা অন্তুস্ত বা এ যুক্ত থাকলে সেই বিশেষ্য পদকে বা নামপদকে ইংরাজিতে লিখলে সেই পদের আগে ইন বসবে। যেমন আকাশযুক্ত এ, আকাশ একটা বিশেষ্য পদ, তার সাথে এ যুক্ত হয়েছে, শব্দটা হয়েছে আকাশে। আকাশে এ আছে, ইংরেজিতে লিখলে হবে ইন দ্য স্কাই। মাঠ যুক্ত এ, মাঠে এ আছে, তাই ইংরেজিতে লিখলে হবে ইন দ্য ফিল্ড। নদীতে তে আছে, তাই একে ইংরেজিতে লিখলে হবে ইন দ্য রিভার। দেখো, নদীতে তে আছে বলে ইংরেজিতে লিখলে হবে ইন দ্য রিভার, নদীর সাথে তে যুক্ত হয়েছে, নদীতে, ইন দ্য রিভার। একটা বাংলা বাক্য এখানে লেখা হয়েছে, ছেলেরা নদীতে স্নান করছে। ছেলেরা নদীতে স্নান করছে। দ্য বয়েজ আর বেথিং ইন দ্য রিভার। দ্য বয়েজ আর বেথিং ইন দ্য রিভার। ইন দ্য রিভার, নদীতে। এই যে তে, এই তে শব্দটা ইংরাজিতে ইন হয়ে বসছে। এখানে লেখা আছে নদী, এখানে লেখা আছে দ্য রিভার, এখানে লেখা আছে নদীতে, তাই এখানে হবে ইন দ্য রিভার। এবার দেখো, BATH তার সাথে ING, উচ্চারণটা বেথিং, বাথিং না। দেখো একটু লক্ষ্য করো, BATH বাথ, বাথটা নাউন, এর বাংলা হলো স্নান। কিন্তু BATHE বেথ, উচ্চারণটা বেথ, বয়কার থ হাসন বেথ, এটা ভার্ব, এর বাংলাটা হবে স্নান করা। ভার্বের সাথে ING যুক্ত করা যায়, তাই এটাকে বাথিং না বলে বেথিং বলতে হবে। তবে এই ই এখানে নেই, তার কারণ হচ্ছে কোনো ভার্বের শেষে যদি ই থাকে তার সাথে যদি ING যুক্ত করা হয়, তাহলে ING যুক্ত করতে গেলে শেষে একটা ই থাকলে সেটা উঠে যায়, অর্থাৎ BATHING, ই হয় না। এই শব্দটা এখানে বসেছে, এটাকে যেহেতু বেথ বলবো তাই ING যুক্ত করলে বেথিং বলবো। এটা বাথ, এটা নাউন, এর সাথে ING যুক্ত করা সম্ভব নয়। এটা ভার্ব, এটা বেথ, এর সাথে ING যুক্ত করা সম্ভব, তাই ভার্বের শেষে ই আছে, ইটা উঠে গিয়ে ING হয়েছে, উচ্চারণটা বেথিং। তারপরেরটা দেখো, নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশনের ব্যবহার, নাম্বার 7। নাম্বার 7-এ লেখা আছে, অস্ত্রে সজ্জিত থাকা বোঝাতে ইন বসবে। অস্ত্রে, অস্ত্রে সজ্জিত থাকা বোঝাতে ইন বসবে। অস্ত্রে সজ্জিত থাকা বোঝাতে ইন বসবে। অস্ত্রে এ আছে, অস্ত্রে এ আছে, অস্ত্রে সজ্জিত, অস্ত্র না, অস্ত্রে সজ্জিত, থাকা বোঝাতে ইন বসবে। যেমন ইন আর্মস মানে অস্ত্রে সজ্জিত। যেমন সাধারণ মানুষ রাজার বিরুদ্ধে অস্ত্রে সজ্জিত হয়েছিল। দ্য কমন পিপল ওয়ার ইন আর্মস এগেনস্ট দ্য কিং। দ্য কমন পিপল ওয়ার ইন বসছে, ইন আর্মস, অস্ত্রে সজ্জিত বোঝাতে ইন আর্মস, অস্ত্রে সজ্জিত বোঝাতে ইন আর্মস। দ্য কমন পিপল ওয়ার ইন আর্মস এগেনস্ট দ্য কিং। এগেনস্ট দ্য কিং, রাজার বিরুদ্ধে, তাহলে ইন আর্মস কেন হয়েছে? অস্ত্রে সজ্জিত বোঝাতে। হিসাবটা মনে রাখো, অস্ত্রে সজ্জিত থাকা বোঝালে ইন আর্মস বসে। এখানে বাংলা বাক্য করা আছে, সাধারণ মানুষ রাজার বিরুদ্ধে অস্ত্রে সজ্জিত হয়েছিল, তাই ইংরেজিটা করা আছে, দি কমন পিপল ওয়ার ইন আর্মস এগেনস্ট দ্য কিং। ইন আর্মস অস্ত্রে সজ্জিত, অস্ত্রে সজ্জিত থাকা বোঝাতে ইন আর্মস ব্যবহৃত হয়। নাম্বার 8-এরটা দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশনের ব্যবহার। নাম্বার 8, ধ্বংসস্তূপে পরিণত হওয়া বোঝাতে ইন বসবে। ধ্বংসস্তূপে পরিণত বা পরিবর্তন হওয়া বোঝাতে ইন বসবে। কোনো একটা ভালো কিছু ছিল, সেটা কালের যাত্রাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বা কোনো প্রাকৃতিক কারণেই হোক,
বা কোনো মানুষের কারণেই হোক সেই ভালো জিনিসটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাহলে সেই ধ্বংসস্তূপে পরিবর্তন হয়ে যাওয়া বোঝাতে ইন ব্যবহার করতে হয়। যেমন ইন রুইন্স অর্থাৎ ধ্বংসস্তূপে পরিণত হওয়া। রুইনের সাথে এস আছে, দি রুইন্স হয়েছে, শুধু রুইন নেই, রুইন্স হয়েছে। ইন রুইন্স ধ্বংসস্তূপে পরিণত হওয়া। একটা বাংলা বাক্য, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখন। ইংরাজিটা দেখো, নাও নালন্দা ইউনিভার্সিটি ইজ ইন রুইন্স। ইন রুইন্স, এখানে ধ্বংসস্তূপে একার আছে তাই ইন বসেছে, একার আছে তাই ইন বসেছে। নাও নালন্দা ইউনিভার্সিটি ইজ ইন রুইন্স, এখন নালন্দা বিশ্ববিদ্যালয় হয়েছে ধ্বংসস্তূপে পরিবর্তিত। নাম্বার 9, খুব ইম্পর্টেন্ট একটি প্রসঙ্গ, ভালো করে লক্ষ্য করো। কোনো অবস্থায় বা পরিস্থিতিতে থাকা বোঝাতে ইন বসবে। কোনো অবস্থায় বা পরিস্থিতিতে, কোনো অবস্থায় বা পরিস্থিতিতে থাকা বোঝাতে ইন বসবে। অবস্থায় বা পরিস্থিতি মানে কন্ডিশনে আছে বোঝাতে ইন বসানো হয়। একটা বাংলা বাক্য এখানে করা হয়েছে, এখন সে সুখে আছে। এখন সে সুখে আছে। নাও হি ইজ ইন হ্যাপিনেস। হ্যাপিনেস শব্দটা নাউন, তার আগে ইন বসেছে। ইন হ্যাপিনেস, সুখে। সুখে থাকা মানে একটা বিশেষ পরিস্থিতিতে সে রয়েছে। সুখে থাকা, দুঃখে থাকা, আনন্দে থাকা, যাই হোক পরিস্থিতি বোঝালে ইন বসে। এখন সে সুখে আছে, নাও হি ইজ ইন হ্যাপিনেস। হ্যাপিনেসের আগে ইন বসছে। খুব ভালো করে লক্ষ্য রাখো, পরিস্থিতিতে থাকা বোঝাতে ইন বসবে। ভারতীয় ক্রিকেট দল ভালো পরিস্থিতিতে আছে। এই যে ভালো পরিস্থিতিতে আছে, ভালো পরিস্থিতিতে, ভারতীয় ক্রিকেট দল ভালো পরিস্থিতিতে আছে। দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ ইন গুড কন্ডিশন। দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ ইন গুড কন্ডিশন। গুড কন্ডিশনের আগে ইন বসছে। গুড কন্ডিশনের আগে ইন বসছে। এই ইন বসেছে কন্ডিশনকে বোঝাতে। কন্ডিশনটা কেমন? ভালো। পরিস্থিতিটা কেমন? ভালো। গুড কন্ডিশনের আগে ইন বসেছে। পরিস্থিতিতে থাকা বোঝালে তার আগে ইন বসে। ভারতীয় ক্রিকেট টিম কেমন পরিস্থিতিতে আছে? ভালো পরিস্থিতিতে আছে। তাদের পরিস্থিতিতে ইন গুড কন্ডিশন। নাম্বার 10, সময় মতো বোঝাতে ইন বসবে। সময় মতো, সময় মতো, সময় মতো বোঝাতে ইন বসবে। যেমন সময় মতো স্নান ও খাওয়া করো। সময় মতো স্নান ও খাওয়া করো। টেক বাথ, নট বেথ। টেক বাথ, বয়াকার্থ হাসান। টেক বাথ, এটা নাউনে আছে। টেক বাথ অ্যান্ড ফুড ইন টাইম। টাইমের আগে ইন। টাইমের আগে ইন বলতে সময় মতো। তুমি বলতে পারো একথাও, সময়ে স্নান ও খাওয়া করো। সময়ে স্নান ও খাওয়া করো, সেখানেও ইংরেজিটা হবে টেক বাথ ইন ফুড, টেক বাথ অ্যান্ড ফুড ইন টাইম। সময়ে স্নান ও খাওয়া করো, সেখানে এই একই বাক্য হবে টেক বাথ অ্যান্ড ফুড ইন টাইম। ইন টাইম বলতে সময়ে বা ইন টাইম বলতে সময় মতো। নেক্সট নাম্বার 11, খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ভালো করে লক্ষ্য করো। প্রিপোজিশনের ব্যবহার সব পরীক্ষাতে থাকে। এই প্রিপোজিশনগুলো বারবার পড়ো যেন কোনো ভুল না হয়। দেখো লেখা আছে নাম্বার 14, নাম্বার 11, এখানে লেখা আছে নাম্বার 11, দরকার বা স্বার্থ, দরকার বা স্বার্থ বা প্রয়োজন বোঝালে ইন বসবে। দরকার বা স্বার্থ বা প্রয়োজন বোঝালে ইন বসবে। দরকার বা স্বার্থ বা প্রয়োজন বোঝালে ইন বসবে। আমাদের উচিত দেশের স্বার্থে কাজ করা। দেশের স্বার্থে এ আছে। দেশের স্বার্থে এ আছে। উই শুড ওয়ার্ক ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। এই যে ইন বসছে, স্বার্থে, একার ইন বসছে। ইন দ্য ইন্টারেস্ট, স্বার্থে। ইন দ্য ইন্টারেস্ট, স্বার্থে। স্বার্থ বোঝাতে ইন্টারেস্ট, স্বার্থে ইন দ্য ইন্টারেস্ট। আমাদের উচিত দেশের স্বার্থে কাজ করা। উই শুড ওয়ার্ক ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। ভালো করে মনে রাখো, ইন দ্য ইন্টারেস্ট। নাম্বার 12, নাম্বার 12তে লেখা আছে পরিবেশ বোঝাতে ইন বসবে। পরিবেশ বোঝাতে ইন বসবে। কেমন পরিবেশ? একটা উদাহরণ দেখো, লেখা আছে সূর্যের আলোতে পোশাকগুলি শুকিয়ে নাও। সূর্যের আলোতে, এটা একটা পরিবেশ।
অন্ধকার একটা পরিবেশ, স্যাঁতসেঁতে একটা পরিবেশ। যাই হোক, সূর্যের আলোতে, এখানে তে আছে, এ আছে, তে আছে, আলোযুক্ত তে, আলোতে, সূর্যের আলোতে, মানে এটা একটা পরিবেশের কথা বলেছে। সূর্যের আলোতে পোশাকগুলি শুকিয়ে নাও। ড্রাই দ্য ড্রেস ইন দ্য সান। ইন, সূর্যের আলোতে, তেকার বোঝাতে ইন, তে বোঝাতে ইন, তে বোঝাতে ইন, সূর্যের আলোতে, ইন দ্য সান। ইন সান এরকম নেই, ইন দ্য সান। পরিস্থিতি বোঝাতে ইন বসবে। নাম্বার 13, উপস্থিতি বা অনুপস্থিতি বোঝাতে ইন বসবে। উপস্থিতি বা অনুপস্থিতি বোঝাতে ইন বসাতে হয়। কি জানলাম? উপস্থিতি বা অনুপস্থিতি বোঝাতে ইন বসাতে হয়। উপস্থিতি বা অনুপস্থিতি বোঝাতে ইন বসাতে হয়। খুব ভালো করে দেখো, উপস্থিতি বা অনুপস্থিতি বোঝাতে ইন বসাতে হয়। যেমন, আমি অঙ্কগুলি করেছিলাম শিক্ষক মশাইয়ের উপস্থিতিতে। শিক্ষক মশাইয়ের উপস্থিতিতে। আই ডিড দ্য সামস ইন দ্য প্রেজেন্স অফ দ্য টিচার। ইন দ্য প্রেজেন্স, শিক্ষক মশাইয়ের উপস্থিতিতে। ইন দ্য প্রেজেন্স, শিক্ষক মশাইয়ের উপস্থিতিতে। ইন দ্য প্রেজেন্স, শিক্ষক মশাইয়ের উপস্থিতিতে। আমি অঙ্কগুলি করেছিলাম শিক্ষক মশাইয়ের উপস্থিতিতে। আই ডিড দ্য সামস ইন দ্য প্রেজেন্স অফ দ্য টিচার। ইন দ্য প্রেজেন্স, উপস্থিতিতে। এই তে বোঝাতে এই ইন বসছে, উপস্থিতি বোঝাতে দ্য প্রেজেন্ট বসছে, উপস্থিতিতে বোঝাতে ইন দ্য প্রেজেন্স বোঝাচ্ছে। শুধু উপস্থিতি দ্য প্রেজেন্স, আর তে হচ্ছে ইন, তাহলে উপস্থিতিতে ইন দ্য প্রেজেন্স। নেক্সট, নাম্বার 14, খুব ভালো করে দেখো নাম্বার 14টা। ক্ষমতাতে থাকা বা ক্ষমতাতে না থাকা বোঝাতে ইন বসাতে হয়। ক্ষমতাতে থাকা বা ক্ষমতাতে না থাকা বোঝাতে ইন বসাতে হয়। ক্ষমতাতে থাকা বা ক্ষমতাতে না থাকা বোঝাতে ইন বসাতে হয়। ক্ষমতাতে আছে বা নেই, এটাও কিন্তু একটা পরিস্থিতি। যাই হোক, ক্ষমতাতে আছে বা নেই বোঝাতে ইন বসাতে হয়। রাজনৈতিক দলটি এখন ক্ষমতায় আছে। দি পলিটিক্যাল পার্টি ইজ ইন পাওয়ার নাও। দ্য পলিটিক্যাল পার্টি ইজ ইন পাওয়ার নাও। ইন পাওয়ার, ক্ষমতায় আছে। ইন পাওয়ার, ক্ষমতায় আছে। দ্য পলিটিক্যাল পার্টি ইজ ইন পাওয়ার নাও। রাজনৈতিক দলটি এখন ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকা বোঝাতে ইন বসাতে হয়। নেক্সট, নাম্বার 15, কোনো জায়গায় থাকা বোঝাতে ইন বসবে। কোনো জায়গায় থাকা বোঝাতে ইন বসবে। যেমন, সে এখন অফিসে আছে। হি ইজ ইন অফিস নাও। অফিসে, অফিসে, এই যে এ তার জন্য ইন, এই যে এ তার জন্য ইন। অফিসে ইন, সে এখন অফিসে আছে। হি ইজ ইন দ্য অফিস। অফিস একটা জায়গা, সেখানে সে রয়েছে, তাই ইন বসছে অফিসের আগে। দি বসেনি। ইন অফিস মানে অফিসের কাজে সে অফিসে আছে, আর ইন দ্য অফিস মানে অফিসের কাজে সে অফিসে রয়েছে তা নয়, অফিসে অন্য কোনো কাজে সে রয়েছে। কনফারেন্সের জন্য থাকতে পারে, মিটিংয়ের জন্য থাকতে পারে, সেলিব্রেশনের জন্য থাকতে পারে, কিন্তু অফিসে অফিসের কাজে থাকলে সেখানে হবে ইন অফিস। আর অফিসে অফিসের কাজ বাদ দিয়ে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে থাকা বোঝালে ইন দ্য অফিস। কোনো কনফারেন্স আছে অফিসে, ইন দ্য অফিস। কোনো মিটিংয়ের জন্য সে অফিসে আছে, ইন দ্য অফিস। কিন্তু অফিসে অফিসের কাজে আছে, তাহলে হবে ইন অফিস। এখানে রয়েছে ইন অফিস, অর্থাৎ অফিসে সে অফিসের কাজে রয়েছে। সে এখন অফিসে আছে। হি ইজ ইন দ্য অফিস। এই অফিসের আগে দি হয় বা দি হয় না, দুইয়ের ক্ষেত্রে আলাদা আলাদা অর্থ আছে। এই সকল বিষয় নিয়ে আমরা দি শব্দের ব্যবহার আলোচনা রাখব আগামী ভিডিওগুলোতে। যদি আমাদের এই আলোচনা তোমাদের খুব ভালো লাগে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের ক্লাস তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আকারে পৌঁছে যেতে পারে। নেক্সট দেখো, লেখা আছে নাম্বার 16। নাম্বার 16-এ আছে, নাম্বার 16-এ আছে কোনো পেশাতে বা কর্মে বা কাজে লিপ্ত থাকা বোঝাতে ইন বসবে। কোনো পেশাতে বা কর্মে বা কাজে লিপ্ত থাকা বোঝাতে ইন বসবে। পেশা বা কর্ম বা কাজে লিপ্ত থাকা বোঝাতে ইন বসবে। এখন সে ভারতীয় আর্মিতে কাজ করে।
এখন সে ভারতীয় আর্মিতে কাজ করে। নাও হি ইজ ইন দ্য ইন্ডিয়ান আর্মি। নাও হি ইজ ইন দ্য ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি তে, ভারতীয় আর্মি তে, তাই ইন বসছে। এখানে তে আছে তাই ইন বসছে, তে আছে তাই ইন বসছে। অর্থাৎ কোনো পেশাতে বা কর্মে বা কাজে লিপ্ত থাকা বোঝাতে, সেটা যে কোনো পেশা, যে কোনো কর্ম, যে কোনো কাজ হতে পারে, তাতে লিপ্ত থাকলে সেখানে ইন বসাতে হবে। এখন সে ভারতীয় আর্মিতে কাজ করছে অর্থাৎ লিপ্ত রয়েছে। নাও হি ইজ ইন দ্য ইন্ডিয়ান আর্মি। এবার 17 দাগেরটা দেখো। সাধারণভাবে বলতে বোঝায় জেনারেলি। সাধারণভাবে বলতে বোঝায় জেনারেলি। সাধারণভাবে অর্থাৎ জেনারেলি। আবার জেনারেলি বলতে ইন জেনারেল, অর্থাৎ জেনারেলি কথাটা যদি অন্যরকমভাবে বলি সেক্ষেত্রে ইংরাজি হবে ইন জেনারেল। জেনারেলিকে অন্যরকমভাবে যদি লিখি বা বলি হবে ইন জেনারেল। অর্থাৎ ইন জেনারেল বলতে যা, জেনারেলি বলতে তা। অর্থাৎ জেনারেলি বলতে যা, ইন জেনারেল তা। একটা বাংলা বাক্য করা আছে, মানুষ সাধারণভাবে হয় বোকা রাজনীতি বিষয়ে। মানুষ সাধারণভাবে হয় বোকা রাজনীতি বিষয়ে। মানুষ সাধারণভাবে হয় বোকা রাজনীতির বিষয়ে। ভালো করে লক্ষ্য করো, লেখা আছে ইংরেজিটা কেমনভাবে। পিপল ইন জেনারেল, পিপল ইন জেনারেল, মানুষ সাধারণভাবে, মানুষ সাধারণভাবে হয় বোকা, ইগনোরেন্ট। পিপল ইন জেনারেল আর ইগনোরেন্ট বা ফুলিশ অফ দ্য ম্যাটার বা পলিটিক্স। তাহলে পিপল ইন জেনারেল মানুষ সাধারণভাবে হয় বোকা, অফ দ্য ম্যাটার বা অফ দ্য পলিটিক্স। ইন জেনারেল সাধারণভাবে, অর্থাৎ সাধারণভাবে বোঝাতে ইন জেনারেল বসে। মিটিয়ে দেওয়া বোঝাতে ইন বসাতে হয়। মিটিয়ে দেওয়া বোঝাতে ইন বসাতে হয়। কীরকমভাবে? পে ইন ক্যাশ, টাকাই মেটানো। পে ইন ক্যাশ, টাকাই মেটানো। পে ইন নোটস, নোট দিয়ে মেটানো। ক্যাশে মেটানো ইন, নোটে মেটানো ইন। তবে চেকে মেটানো বোঝাতে পে বাই চেক। খুব সুন্দর একটা প্রসঙ্গ। তবে চেকে মেটানো বোঝাতে পে বাই চেক, তবে চেকে মেটানো বোঝাতে পে বাই চেক হবে। যাই হোক, মনে রাখো ক্যাশে মেটানো ইন, নোটে মেটানো ইন, চেকে মেটানো বাই। নাম্বার 19, পেন বা সরো এদের আগে ইন বসবে। অর্থাৎ যন্ত্রণাতে বোঝাতে ইন পেন, কষ্টে বোঝাতে ইন সরো। ইন পেন, ইন পেন যন্ত্রণাতে, ইন সরো কষ্টে। যন্ত্রণাতে বলতে ইন পেন, কষ্টে বলতে ইন সরো বসবে। খুব ভালো করে এগুলো মনে রাখো। নেক্সট দেখো, লেখা আছে নাম্বার 20। নাম্বার 20তে লেখা আছে আগাম মেটানো বোঝাতে পে ইন অ্যাডভান্স। আগাম মেটানো বোঝাতে পে ইন অ্যাডভান্স। আগাম মেটানো বোঝাতে পে ইন অ্যাডভান্স বসবে। সাধারণত অ্যাডভান্স বলতে তার আগে, আগে দরকারে ইন বসাতে হয়। সাধারণত অ্যাডভান্স বলতে তার আগে, আগে বা দরকারে ইন বসাতে হয়। তাহলে অ্যাডভান্স বা আগাম, ইংরেজিতে আগাম, ইংরেজিতে অ্যাডভান্স বসালে তার আগে ইন বসাতে হচ্ছে। তাহলে কি হচ্ছে? সাধারণত অ্যাডভান্স বলতে তার আগে বা দরকারে ইন বসাতে হয়। নাম্বার 21, কখনো কখনো, কখনো কখনো দ্বারা বা দিয়ে বোঝাতে ইন বসাতে হয়। দ্বারা বা দিয়ে সাধারণত বাই ব্যবহার করি দ্বারা বা দিয়ে বোঝাতে, কিন্তু এখানে দেখো দ্বারা বা দিয়ে বোঝাতে ইন ব্যবহার করা হয়। দ্বারা বা দিয়ে বোঝাতে ইন ব্যবহার করা হয়। কখনো কখনো দ্বারা বা দিয়ে বোঝাতে ইন বসাতে হয় বা ইন ব্যবহার করতে হয়। যেমন ছেলেটি পেন্সিল দিয়ে বা পেন্সিল দ্বারা লেখে। দি বয় রাইটস ইন পেন্সিল। দি বয় রাইটস ইন পেন্সিল, পেন্সিলের আগে ইন বসছে। পেন্সিল দিয়ে বা পেন্সিলের দ্বারা, দ্বারা বা দিয়ে বোঝাতে ইন বসেছে। কালি দিয়ে লেখো, রাইট ইন ইঙ্ক। কালি দিয়ে লেখো, রাইট ইন ইঙ্ক।
কালি দিয়ে লেখো, রাইট ইন ইনক, ইনকের আগে ইন বসছে, অর্থাৎ দ্বারা বা দিয়ে বোঝাতে সবসময় যে বাই তা নয়, এখানে দ্বারা বা দিয়ে বোঝাতে ইন বসেছে। খুব খেয়াল করে মনে রাখো। নেক্সট নাম্বার 22, দেখো লেখা আছে সকালে, সকালে ইন দ্য মর্নিং, বিকালে ইন দ্য আফটারনুন, সন্ধ্যায় ইন দ্য ইভিনিং, মধ্যরাতে ইন দ্য মিডনাইট। সকালে একার, বিকালে একার, সন্ধ্যায় উন্তুস্ত, মধ্যরাতে তেকার। তাহলে যে এ উন্তুস্ত তে বাংলা শব্দের সাথে, নাউন শব্দের সাথে যুক্ত, বিশেষ্য শব্দের সাথে যুক্ত। তাই ইংরেজিতে সেই বিশেষ শব্দগুলো লিখতে গিয়ে তার আগে ইন 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 ব্যবহার করতে হচ্ছে। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য মিডনাইট, এই একার বা উন্তুস্ত বা তেকার প্রকাশ করার জন্য তার আগে ইন ব্যবহার হচ্ছে বারবার। যে সকল শব্দের পরে ইন বসে, সাধারণত যে সকল শব্দের পরে ইন বসাতে হয়, সেই রকম কতকগুলো খুব দরকার মতো শব্দ লেখা হলো নিচে দেখো। কারেক্ট, তার পাশে ইন বসাতে হয়। অ্যাকুরেট, ইন বসাতে হয়। এক্সপিরিয়েন্স, ইন বসাতে হয়। এই শব্দগুলো পরীক্ষাতে আসে, বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষাতে এই শব্দগুলো আসে, বিভিন্ন পরীক্ষাতে এই শব্দগুলো এসেছে, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমীক্ষা করে এই শব্দগুলো লেখা হয়েছে। শব্দগুলো মনে রাখো, ইন বসাই এই শব্দগুলোর পাশে। ডিলিজেন্ট, তার পাশে ইন বসবে। অনেস্ট, ইন বসবে। ইন্টারেস্টেড, ইন বসবে। ফলেড, ইন বসবে। ফয়েল, ইন বসবে। ব্যাকওয়ার্ড, ইন বসবে। ফোর্টাইল, ইন বসবে। ডিফেক্টিভ, ইন বসবে। টেম্পারেট, ইন বসবে। অর্থাৎ এই সকল শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ, এই সকল শব্দের পাশে ইন বসাতে হয়। আমাদের ক্লাস ইনের ব্যবহার এইটুকুই রাখলাম। ক্লাস ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। থ্যাংক ইউ।